বর্ণাঢ্য বগুড়া জেলার পূর্বাঞ্চলে উত্তর থেকে দক্ষিণে বয়ে চলা সর্পিল এই নদীর নাম বাঙালি। বগুড়ার এই প্রাণের ধারা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ৭৯ নম্বর নদী। ঠেলাজাল সহ নানা ধরনের ফিশিং গিয়ার ব্যবহার করে নানান কায়দায় মাছ ধরেন বাঙালি নদী পাড়ের জেলেরা। তিন কোনা এই জালকে জেলেরা কেউ বলেন ঠেলাজাল, কেউ বলেন হ্যাঙ্গা জাল। জলজ জীববৈচিত্র্য বিপন্ন হওয়ায় বাঙালি নদীতে মাছের পরিমাণ আগের তুলনায় কমে গেছে। ঋতুভেদে মাছের পরিমাণ কখনো বেশি কখনো কম হলেও মিঠা পানির প্রায় ২৩ প্রজাতির মাছ ধরা পড়ে জেলেদের জালে। ছোট, মাঝারি ও বড় ৩ মাপের ঠেলা জাল বা হ্যাঙ্গা জাল ব্যবহার করেন জেলেরা। নদীতে পোঁতা খুঁটির সাথে বড় মাপের ঠেলাজাল বেঁধে পানিতে ডোবানো জালের মধ্যে গাছের ডালপালা দিয়ে এভাবে মাছ ধরার ফাঁদ পাতেন এখানকার জেলেরা। জীবন জীবিকার নানা প্রয়োজনে বাঙালি নদীর সাথে দুপাড়ের বাসিন্দাদের লেনদেনের সম্পর্ক খুব নিবিড়। বাঙালি নদীতে কম বেশি সারা বছরই পানি থাকে। ছোট বড় সব ধরনের নৌযানের তাই নির্বিঘ্ন চলাচল। বাঙালি নদীর পশ্চিম পাড়ের চরাঞ্চলীয় এই জনপদটির নাম চর মধুপুর। নদীপথ ও সড়কপথ দুপথেই আসা যায় চরাঞ্চলীয় এই জনপদে। বগুড়া জেলা সদরের প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে, সোনাতলা উপজেলা সদরের প্রায় ৩.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং মধুপুর ইউনিয়ন সদরের প্রায় ১.৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মধুপুর মৌজার এই চর মধুপুর গ্রাম। সবুজ শ্যামল এই চর মধুপুর বগুড়া জেলার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের মোট ১১টি গ্রামের একটি। ঘাসবিচালি ও গুল্মলতার প্রাকৃতিক উৎস পর্যাপ্ত থাকায় চর মধুপুরে পশুখাদ্যের যোগান বেশি। প্রাকৃতিক উৎসের পশুখাদ্য ধানের খড় আর খেতে ফলানো হাইব্রিড ঘাসের যোগান ভালো থাকায় এ গ্রামের প্রায় সব গৃহস্থ বাড়িতে কম বেশি গরু পালা হয়। গবাদি পশু পালন লাভজনক হওয়ায় কেউ কেউ গরু পালেন পেশাদার খামারি হিসেবে। চোখে পড়ে হাঁস মুরগি আর খোপ ভর্তি কবুতর পালার আয়োজনও। কবুতর কেউ শখ করে পালেন, কেউ বা বাড়তি আয়ের জন্য। নানা পেশার বাসিন্দা থাকেন নদী পাড়ের এই গ্রামে। কেউ কৃষিজীবী, কেউ মৎস্যজীবী, কেউ বা অন্য পেশার মানুষ। যার যে পেশায় থাক, সময়ে অসময়ে মাছ ধরার জন্য ঝাঁকি জাল আছে প্রায় সবার কাছেই।
চরমধুপুর গ্রামের ঘরগেরস্থালি দেখলে বোঝা যায় পরিচ্ছন্নতা ভালোবাসেন এ গ্রামের কর্নিষ্ঠ বাসিন্দারা। মাথা গোঁজার ঠাঁই হিসেবে টিন, কাঠ, ইট ও কংক্রিট পিলারে বানানো বাড়ি আর খোলামেলা উঠান বেশ চোখে পড়ে এই গ্রামে। মধুপুর ইউনিয়নের ১০২৫ বাসিন্দার মধ্যে এই চরমধুপুর গ্রামে বাস করছেন ছোট বড় মিলিয়ে প্রায় ৪,৫০০ বাসিন্দা। এই গ্রামের নানা পেশার মানুষের মাঝে পোশাক তৈরির দর্জিও আছেন। বাড়িতে বসে কাজ করা গ্রামীণ এই দর্জিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্রামবাসীদের পোশাক চাহিদা পূরণে। এ গ্রামের ছোটরা ক্রীড়ামোদী খুব। ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলোর মধ্যে এ গ্রামের কিশোরীরা বেশি খেলে গুটি খেলা। কখনো ৩০ গুটি, কখনো ২০ গুটি, কখনো ১০ বা ৫ গুটি দিয়ে খেলা হয় উপভোগ্য এই গুটি খেলা। হস্তশিল্পের নৈপুণ্যটা বংশানুক্রমিক। নির্মাণ উপকরণ হিসেবে বাঁশঝাড়ের বাঁশও সহজলভ্য। এ গ্রামের অনেকে তাই বাঁশ দিয়েই চাটাই ও বেড়াসহ দরকারি নানা জিনিস নিজেরাই বানান দক্ষ হাতের মুন্সিয়ানায়। শিক্ষার হার সন্তোষজনক না হলেও চরমধুপুর গ্রামে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। চরমধুপুর গ্রামের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মধুপুর ইউনিয়নের ৩টি প্রাথমিক বিদ্যালয়ের একটি। পশুখাদ্যের অভাব না থাকায় গরুর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ছাগলও লালিত পালিত হয় চরমধুপুর গ্রামের প্রতিটি পাড়ায়। ঠুলি পড়া হালের গরুর জোয়ালে কাঠের লাঙল জুড়ে দিয়ে হাতে পাঁচুনি লাঠি আর মাথায় মাথাল নিয়ে হাল চাষিদের এই হাল চাষ এখনও ধরে রেখেছে সনাতন পদ্ধতিতে জমি কর্ষণের আবহমান ঐতিহ্য। জমির উর্বরা শক্তি আর শস্যের উৎপাদনশীলতা বেশি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রায় ৩/৪ কৃষিকাজ করে জীবিকা চালান কৃষি প্রধান এই গ্রামে। বাংলার প্রাচীন কৃষি সংস্কৃতির প্রতীকী ফসল কাউন এখনও ফলান এই গ্রামের চাষিরা। জাতভেদে শতাধিক দিন পর পরিপক্ক কাউনের শীষ কেটে চাষিরা প্রতি বিঘা জমি থেকে আহরণ করেন কম বেশি ৩৫০ কেজি কাউন। নানা পদের শাকসবজির বারবারন্ত ফলন এই গ্রামে। গ্রীষ্মকালীন সবজি ঝিঙার ফুল সাধারণত ফোটে বিকেলে, সন্ধ্যা পর্যন্ত চলে পরাগায়ন। পটল গাছে ফুল ফোটার ১০-১২ দিন পর থেকে সংগ্রহ করা হয় খাওয়ার উপযোগী পটল। উপযুক্ত বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি, পর্যাপ্ত জলসেচ,
অনুকূল আবহাওয়া আর চাষিদের সযত্ন পরিচর্যার কারণে পাটের বাম্পার ফলন হয় এ অঞ্চলে। বাড়তি ফলনের জন্য ইউরিয়া নামের সাদা সার ছাড়া আর তেমন রাসায়নিক সার লাগে না পাট চাষে, সেভাবে লাগে না কীটনাশকও। চরমধুপুর গ্রামের চাষিরা পাট, ধান, ডাল, সরিষা, কাউন, রকমারি শাক ও সবজি সহ ঋতুভিত্তিক নানা রকম ফসল ফলান নদী লাগোয়া পলি উর্বর ক্ষেতে। ক্ষেতে আগাছা থাকলে আক্রমণ বাড়ে পোকামাকড়, রোগ জীবাণু ও ইঁদুরের। এখানকার পাট চাষিরা তাই আগাছা দমন, চারা পাতলা করা এবং মাটি আলগা করার জন্য ক্ষেতে প্রথম নিড়ানি দেন 15 থেকে 21 দিন এবং দ্বিতীয় নিড়ানি দেন 35 থেকে 42 দিনের মধ্যে। তন্তুজাতীয় দ্বিবীজপত্রী পাট গাছের লিকলিকে একহারা শরীর দ্রুত বর্ধনশীল। উচ্চতায় লম্বা হয় সর্বোচ্চ 14 ফুট পর্যন্ত। পাটের পাতাগুলো লম্বা চওড়ায় বড়, ঘন সবুজ, মসৃণ ও চকচকে। দুই জাতের পাট বেশি ফলান এখানকার চাষিরা, তোষা পাট এবং দেশি সাদা পাট। এখানকার বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি পাটের মতো ধইঞ্চা চাষের জন্য সমান উপযোগী। ধইঞ্চার পাতা সবুজ সার হিসেবে মাটির গুণগত মান বাড়ায়, আর ধইঞ্চার শেকড়ে থাকা রাইবোজিয়াম ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে মাটিতে সরবরাহ করে। পাটের উৎপাদন মৌসুম চৈত্রের শুরু থেকে আষাঢ়ের শেষ পর্যন্ত। চাষিরা পাট কাটতে শুরু করেন 3 থেকে 4 মাসের মাথায় আষাঢ় শ্রাবণ মাসে। বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত জাতভেদে পাটের জীবনকাল মোটা দাগে 100 থেকে 150 দিনের মতো। কাটার পর যে কোনো মোটা পাট গাছ আলাদা করে চাষিরা আঁটি বাঁধেন জলাশয়ে নিয়ে জাগ দেওয়ার জন্য। ধইঞ্চার মতো এই পাট গাছেরও বহুমাত্রিক উপযোগিতা আছে তন্তু, জ্বালানি, শাক ও পশুখাদ্যের যোগানদার হিসেবে। পয়মন্ত এই পাট চরমধুপুর গ্রামের অন্যতম প্রধান ও অর্থকরী ফসল। বয়সভেদে পাট গাছের পাতার 2 রকম ব্যবহার। কচি অবস্থায় ব্যবহৃত হয় শাক হিসেবে আর পরিণত অবস্থায় পশুখাদ্য হিসেবে। সাংসারিক কাজের পাশাপাশি চরমধুপুরের নারীরা চাষাবাদের ধাপভিত্তিক কাজে অংশ নেন সমান তালে। পাট গাছের পাতা কিছুটা তেঁতো স্বাদের হলেও সর্বভোগ ছাগলেরা খায় নির্দ্বিধায়। ঘরগেরস্থালির কাজের ফাঁকে সময় পেলে এ গ্রামের মেয়েরা কাঁথা সেলাইয়ের ঐতিহ্যবাহী কাজেও বেশ করিতকর্মা। কাঁথার গায়ে
সুই সুতার ফোঁড়ে নকশা গড়ার এই ঐতিহ্য চরমধুপুরের মেয়েরা বয়ে চলেছেন বংশ পরম্পরায়। গাছ থেকে রকমারি ফল পেড়ে খাবার মজা সহজলভ্য এই গ্রামে। গাছ থেকে পেড়ে আনা আম ছিলে কুচি করার কাজ চলছে এখানে। হ্যাঁ, আমের ভর্তা বানানোর আয়োজন। গাছ থেকে আম পাড়া এবং সেই আম ভর্তা বানিয়ে মিলে ঝুলে খাওয়ার মজাদার কাজটা এই গ্রামের ছেলেমেয়েরা মধুমাসে প্রায়ই করে। মরিচ গুঁড়া, লবণ ও চিনি আম ভর্তা বানানোর প্রধান ৩ স্বাদবর্ধক উপকরণ। স্বাদবর্ধক উপকরণগুলো ঠিকমতো ডলে আমের কুচির সাথে ভালো মতো মাখিয়ে বানানো হচ্ছে মুখরোচক আম ভর্তা। কি মুখে পানি চলে আসছে না? অপেক্ষা শেষে এবার খাওয়ার পালা। টক ঝাল মিষ্টি স্বাদে আম ভর্তা আসলেই মুখরোচক। আশপাশের বিভিন্ন উৎস থেকে জ্বালানি উপকরণ সংগ্রহের সুযোগ থাকায় এই গ্রামের বাসিন্দারা জ্বালানি সংকটে তেমন ভোগেন না। নিজেদের চাহিদা সাধারণত মেটাতে পারেন নিজেরাই। কাঁঠাল ওজনদার, কাঁচা অবস্থায় কাটাকাটির কাজটা তাই ঝক্কির। সবজি হিসেবে কাঁচা কাঁঠাল খাওয়ার চল আছে চরমধুপুরের বাড়িতে বাড়িতে। কাঁচা কাঁঠালের প্রচলিত নাম এঁচোড় বা ইঁচড়। আকারে বেশি বড় নয়, বেশি ছোটও নয়, এমন এঁচড়ই সবজি হিসেবে ভালো। খাদ্যগুণ ও পুষ্টি উপাদান পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঁঠালেই কিন্তু বেশি। শুধু পুষ্টিগুণ নয়, কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করা তরকারির পদগুলো খুব সুস্বাদু বলেও এঁচড়ের জনপ্রিয়তা ঘরে ঘরে। এঁচড়ের মতো কলার মোচাও যেমন জনপ্রিয় তেমনি সহজলভ্য এখানে। বহিরাবরণে ঢাকা কদলী ফলের মঞ্জরি বা কলার না ফোটা ফুলের কুঁড়ির সমষ্টিই মোচা। পুষ্টিগুণ, ঔষধিগুণ ও স্বাদের গুণে কলার মোচাও কম যায় না। খেতে ফলানো ধান ভানলে চালের সাথে বাড়তি মেলে ধানের কুড়া আর চালের খুদ। গেরস্থ বাড়িতে কদর কম নয় এগুলোরও। কখনো উঠান কোণে, কখনো বা হেঁসেল ঘরে রান্নাবান্নার কাজ সারেন এ গ্রামের গৃহবধূরা। জ্বালানি সংগ্রহের নিজস্ব উৎস থাকায় দৈনন্দিন রান্নাবান্নার মাটির চুলা ব্যবহারের চল প্রায় একচেটিয়া এই গ্রামে। পানীয় জল সংগ্রহের জন্য প্রায় বাড়িতে চাপকল থাকলেও সংগৃহীত পানিতে নিরাপদ মাত্রার চেয়ে বেশি আয়রন থাকায় চরমধুপুরের বাসিন্দারা পানি বিশুদ্ধ করেন ছাঁকন পদ্ধতিতে।
আয়রনযুক্ত পানি সবচেয়ে ওপরের হাঁড়িতে ঢেলে দিলে পর্যায়ক্রমে রাখা একাধিক হাঁড়ির বালু ও নুড়ি পাথরের পরত পার হয়ে সবচেয়ে নিচের পাত্রে জমে আয়রনমুক্ত পানি। উঠানের ধারে বাঁশের মাচান, সপরিবারে সময় কাটানোর নিসর্গধন্য এই আড্ডাস্থলে খাওয়া দাওয়া, খেলাধুলা, আড্ডাবাজি সব চলে। নদীকেন্দ্রিক গ্রামীণ জীবনধারার সহজ সরল স্নিগ্ধ রূপটি নানা মাত্রায় ছড়িয়ে আছে চরমধুপুরের ঘরে বাইরে সবখানে। ছোটাছুটির খেলা গোল্লাছুট ছোটদের মনোদৈহিক বিকাশের জন্য খুব উপযোগী। প্রকৃতির প্রশ্রয়ে বেড়ে ওঠা এই গ্রামের শিশুরা শৈশবটা কাটায় খেলাধুলার অবাধ আনন্দে। প্রকৃতির পক্ষপাত আর ঐতিহ্য ঘনিষ্ঠ জীবনধারার নানান ঐশ্বর্য নিয়ে বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের সবুজ শ্যামল এই চর মধুপুর যেন নদীমাতৃক গ্রাম বাংলার চিরচেনা এক আপন গ্রাম জনপদ।